নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়েছে। ঘরে ফিরে আসার পর তিনি তার বাবা বললেন, হে ইব্রাহিম, তুমি যদি তোমার আল্লাহকে ছেড়ে না দাও তবে আমার ঘর ছেড়ে চলে যাও। তিনি ঘর বাড়ি সব ছেড়ে চলে গেল মিশরের দিকে। মিশরের রাজা যখন জানলেন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর একজন নবী, তখন তিনি নিজের কন্যা হযরত হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিবাহ দেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত হাজরাকে সাথে করে নিয়ে ফিলিস্তিনে চলে গেলেন। সেইখানে তারা স্থানীয়ভাবে বসবাস শুরু করে। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো সন্তান ছিল না। তিনি দিন রাত দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে একটি ভালো পুত্র সন্তান দান করুন। অনেক বছর পার হয়ে গেল, সন্তান আসেনি। সময় কেটে যাচ্ছিল, ইব্রাহিম আলাইহিসসালাম বৃদ্ধা হয়ে যাচ্ছিল, তবুও তার অন্তরে ছিল আশার প্রদীপ। 84 বছর বয়সেও তিনি দোয়াও করে যাচ্ছিলেন, বারবার বলছিলেন, হে আমার রব, আমি এখনো তোমার করুণার থেকে নিরাশ হই নাই। তুমি আমাকে বাধ্য কয়েকটি সন্তান দান করো। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। 84 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করলেন।